বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আলু দিয়ে চিতল মাছের ঝোল। তার জন্য দেখো একটা বড় চিতল মাছ নেওয়া হয়েছে। আর এই মাছটা কাটার সুবিধার্থে 3 খণ্ড করে রাখা আছে। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখা আছে। আর নিয়ে নেওয়া হয়েছে দেখো টমেটো কুচি, আর নিয়ে নেওয়া হয়েছে আলু। যেহেতু আলু দিয়ে হবে, তো মাছটা লবণ তো মাখানোই ছিল। তারপর ভালো করে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, মানে সর্ষের তেল। তারপর মাছটাকে কিন্তু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। তো মাছগুলো দেখো ভাজা হচ্ছে। আর অন্যদিকে দেখো একটা বাটিতে হলুদ, আর তাতে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে এমনি শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আর দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জিরে বাটা আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যে মশলাটা গুলে রেডি করে রাখা আছে। মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা ছিল সেই তেলেই জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর সেই গুলে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হয়েছে একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা রেড চিলি পাউডার। তারপর টমেটো কুচি দিয়ে আরও ভালো করে খুব ভালোভাবে মশলার সাথে আলু কষানো হয়েছে। আর তাতে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, তখন তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু গরম জল। গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তো গরম জল দেওয়ার পর কিছুক্ষণ লো ফ্লেমে বসানো ছিল। তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে, তখন তাতে মা দিয়ে দিয়েছে অল্প একটু চিনি। আর তারপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল। আলু মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠিক নাবানোর আগে আগে একটা কাঁচা লঙ্কা, আটা, আর যে গরম মশলার গুঁড়ো, মানে আমরা উত্তমের গরম মশলা ব্যবহার করি, তো সেই গরম মশলার গুঁড়ো তোমরা যে কোনো গরম মশলা দিতে পারো, গোটা গরম মশলা বেটেও দিতে পারো। তো দেখো আটা, কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিতল মাছের, মানে আলু দিয়ে চিতল মাছের ঝোল। গরম গরম ভাতে তো খেতে দারুণ লাগে। আর মাছে ভাতে বাঙালি তোমরা তো জানোই। তো এরকমভাবে চিতল মাছ তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।